তো ভাই এই ভিডিওতে কথা বলবো যে ভারতের ভাই প্ল্যানগুলা কীভাবে ব্যস্ত হয়ে গেল সাউথ আফ্রিকার সামনে, এবং ভারতে সেমিফাইনালে যেতে গেলে কি করতে হবে, ভারতের অ্যাকচুয়াল প্ল্যানটা কি, সেটা নিয়ে অবশ্যই আমরা এই ভিডিওতে আলোচনা করব। তো দেখো ভাই, অ্যাকচুয়ালি যে ম্যাচটা হলো, এই ম্যাচটাতে ভারত কি অ্যাকচুয়ালি তাদের ইগোর কাছে হারেনি? আমি তো বলবো 100% ইগো এবং ওভার কনফিডেন্সের কাছে হেরেছে। কারণ ফ্ল্যাট ম্যাচে খেলতে খেলতে ভারতের স্বভাব হয়ে গেছে, এবং ভাই আমরা ওভার হাইপ করে দিয়েছি যে ভারতের টিম তো ভাই আনবিটেবল, ভারতের টিম তো ভাই মানে নেক্সট লেভেল, কিন্তু আসলে সেটা হয়নি ভাই। ওয়েল প্রিপেয়ার ছিল ভাই সাউথ আফ্রিকা, এবং আমরা তো একটা ঢঙ্গের টিমের সাথে খেলিনি ভাই। আমাদের গ্রুপে কোন টিমটা ঢঙ্গের ছিল, এবং তাদের সাথে আমরা মরতে মরতে বাঁচেছি ভাই। ইউএসের বিপক্ষে ম্যাচ হারতে বলেছিলাম, ভাগ্যবালা কেচ ছেড়ে দিয়েছিল সূর্যকুমার যাদবের, না হয় ওই ম্যাচটাও হারতাম। স্কটল্যান্ড নামিবিয়া কী হয়েছিল ভাই, স্কটল্যান্ডের সাথেও সেম অবস্থা, নামিবিয়ার সামনে সেম অবস্থা, ঠিক আছে। লাস্টে এসে কোনো ম্যাচে স্কটল্যান্ডের সাথে আমরা দেখেছিলাম শিবম দুবে এসে এবং হার্দিক পান্ডিয়া এসে বাঁচিয়ে দিয়েছিল, না হলে একসময় মনে হচ্ছিল 150 হবে না। সিমিলারলি নামিবিয়ার সাথেও একসময় আমরা দেখেছি হার্দিক পান্ডিয়া এসে ভাই কিছু শর্ট খেলে, যার দরুন আমরা ভাই দেখেছি এটা সম্মানজনক স্কোরে পৌঁছতে পারি, এবং সেখান থেকে আমরা বোলাররা ম্যাচ বার করে দিয়েছে ভাই। পাকিস্তানের সাথে ম্যাচ ছিল, ওটা কি ভালো ম্যাচ ছিল? সেখানে কি হলো, বোলাররা ম্যাচ বের করে দিয়েছে। তো প্রত্যেক ম্যাচ তো বোলার করবে না, 8জন ব্যাটসম্যান খেলাচ্ছ, তাহলে কেন 8জন ব্যাটসম্যান খেলাচ্ছ ভাই? ঠিক আছে না, এখানে তো বিগ প্রশ্ন রয়েছে। যদি 8জন ব্যাটসম্যান খেলাও তাহলে তো তাদেরকে ভাই ফুল দিয়ে দাও ইয়ার, ভাই আউট হয়ে যেত 10 ওভারে, আমি বলতাম 100 করে আউট হয়ে যেত। দুঃখ ছিল না যে না ইয়ার বিশ্বভারতী চেষ্টা করেছে, ওরা ওই রকম খেলে, ওই রকমই খেলবে, এবং একটা অফ ডে, ইয়ার একটা অফ ডে না ভাই। আমরা 20 ওভার খেলেছি প্রায়, এবং আমরা রান করেছি মাত্র 111। এবং এখানে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে গিয়ে যে এইটা দেখে বাকি টিমগুলো ভাই ভারতের জন্য কিন্তু খুব ভালো করে অঙ্ক করছে যে ওদেরকে স্লোয়ার করতে হবে, ওদেরকে এইভাবে করতে হবে, ওরা আটকে যাবে। আমাদের মাইনাস পয়েন্ট দেখিয়ে দিয়েছি ভাই, আমাদের কমজোরি দেখিয়ে দিয়েছি সবার সামনে, যে প্রথম ওভারে একটা স্পিন নিয়ে আসো, আর সেটা যদি অফ স্পিন হয় তাহলে আমাদের 2জন ওপেনারের মধ্যে 1জন ওপেনার আপনি ভাই উইকেট দিয়ে দেবে। তো এইগুলা কি, এইগুলো তো ভাই আমরা আমাদের খামতি দেখাচ্ছি সবাইকে। এবং বিশ্বকাপের প্রথমেই আমরা শুরু করেছিলাম যে আমরা ভাই ফেভারিট হিসাবে, যে আমাদের কোনো কমতি নেই, আমাদের কাছে সব কিছু রয়েছে। হ্যাঁ রয়েছে ভাই, প্লেয়ার খারাপ হয়নি, কিন্তু ডিসিশন ডেফিনেটলি খারাপ হয়েছে, ডেফিনেটলি ভাই খারাপ হয়েছে। কেন আমরা আবার বলছি, কেন আমরা ভাই অক্ষর পাটিলকে খেলাইনি? এবং ক্যাপ্টেনের উপর ভাই সব থেকে বড় ব্যাপার হচ্ছে কি, ক্যাপ্টেন কেন 22 বলে 18 রানে, আর ভাই 120 রান চেয়েছিল না, এখানে 180+ চেয়েছিল। ওইখানে তো ক্যাপ্টেন ভাই ম্যাচটাকে পুরোপুরি শেষ করে দিল, ঠিক আছে। তো ভাই অনেকগুলা প্রশ্ন রয়েছে, এবং ভারত সামনে যাবে কিভাবে সেটাও নিয়ে একটা অনেক বড় প্রশ্ন রয়েছে। তো যাই হোক ভাই, ভারতের এই ব্লেন্ডারের কারণে এবং ওভার ইগো, যে যাকে খেলাবো, ওয়াশিংটন সুন্দর খেলাবো জিতে যাবো, ভাই অমুকে খেলাবো জিতে যাবো, মানে এরকম একটা ওভার কনফিডেন্স চলে এসেছে ভারতের ভিতরে, যে আমরা তো যাকে খেলাবো, যা খুশি করবো, যাকে প্রমোট করবো, যাকে যখন খুশি খেলাবো, আমরা তো ম্যাচ জিতে যাবো। এবং সাউথ আফ্রিকা তোমাকে আয়না দেখিয়ে দিয়েছে, নো বস নো, এটা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। এখানে কেউ মন মর্জি চলবে না, এটা ফ্ল্যাট ট্র্যাক না, বাইলেটারাল না, এটা আইপিএল না, এটা ওয়ার্ল্ড কাপ, ঠিক আছে। এটা ডঙ্গের টিম যখন সামনে এসেছে তখন হাত পাও কেঁপে গেছে ভাই, একদম পুরোপুরি কেঁপে গেছে, ঠিক আছে। এবার তোমার মনে হচ্ছে ভাই জিম্বাবুর সাথে না আমরা হেরে যাই, ঠিক আছে ভাই। কেউ সারপ্রাইজ হবে না যদি হেরে যাও, কেউ সারপ্রাইজ হবে না। এটা করলে এখান থেকেই সুপার 8 থেকেই ভাই টাটা বিদায়, সেভেনের রাস্তাও দেখছো না। আমিরের কথাই সত্য হয়ে যাবে যে ওয়েস্ট ইন্ডিজ এবং সাউথ আফ্রিকা চলে যাবে এই গ্রুপ থেকে। তো ভাই তোমাদের কি মতামত, ভারত কি এখান থেকে কামব্যাক করতে পারবে? সমীকরণ ক্যালকুলেশনটা কী হতে পারে চলো তোমাদের একটু বলে দিচ্ছি। দেখো, আমাদের ভাই আশা করতে হবে যাতে জিম্বাবু ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়। যদি জিম্বাবু হারিয়ে দিতে পারে, সাউথ আফ্রিকা যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিতে পারে, ঠিক আছে, আবার সাউথ আফ্রিকা যদি জিম্বাবুকেও হারিয়ে দিতে পারে, তাহলে ভারতের জন্য রাস্তা ক্লিয়ার। এবং আরেকটা দিকে ভারতের রাস্তা ক্লিয়ার কীভাবে হবে, ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, জিম্বাবুর সাথে ওয়েস্ট ইন্ডিজ জিতে গেল, আবার সাউথ আফ্রিকাও ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেয়, অর্থাৎ সাউথ আফ্রিকার 3টা ম্যাচ জিতে যায়, ঠিক আছে। তাহলে সাউথ আফ্রিকা 3টা হয়ে যাবে, আর ওয়েস্ট ইন্ডিজ মাত্র 1টা জিতবে জিম্বাবুর সাথে। ভারতের সাথে হারলে তখন দেখা যাবে কি ভারত এবং সাউথ আফ্রিকা চলে যাবে। কিন্তু যদি ভাই সাউথ আফ্রিকাকে ওয়েস্ট ইন্ডিজ হারিয়ে দেয়, ভারতকে যদি হারিয়ে দেয় যে কোনো একটা টিম, তাহলে তো ভারতের এখানেই শেষ, এখানে আর ক্যালকুলেশন কিছু হবে না। কিন্তু যদি ভারত তার 2টা ম্যাচ জিতে এবং বড় মার্জিনে জিততে হবে, ঠিক আছে, তারপরও অপেক্ষা করতে হবে ওয়েস্ট ইন্ডিজের বাকি যে 2টা ম্যাচ খেললো সেটাতে কী মার্জিনে জিতলো, ঠিক আছে, এবং একটা হারলো যে কী মার্জিনে, সেখানে নেট রান রেট আসবে ভাই। এবং নেট রান রেটে গিয়ে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে গিয়ে দেখা যাবে যে কোন দলটা যাবে। অর্থাৎ সিচুয়েশন এটাই যে এমনও হতে পারে ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট 4-4, এবং নেট রান রেট যার বেশি সে কোয়ালিফাই করবে, এবং সেই জায়গাতে ভারত -5 খেয়েছে, -3 পয়েন্ট, বুঝতে পারছো? সেটা থেকে কামব্যাক করাটা কতটুকু ইজি ভাই। ম্যাচ জিতেই ভারতের জন্য কষ্ট হয়ে যাচ্ছে, তার মধ্যে আবার বড় রানে জিতবে, আরে বাপরে, এটা তো ভাই বড় স্বপ্ন। তোমাদের কি মনে হয় ভারতকে সেমিতে যাচ্ছে? কারণ আমরা দেখেছি ইউএসএ, নেদারল্যান্ড বড় বড় কাণ্ড করেছে, আর কিছুদিন আগে জিম্বাবু ভাই অস্ট্রেলিয়ার কাণ্ড ঘটিয়ে দিয়েছে, শ্রীলঙ্কাকেও ভাই একদম নেস্তানাবুদ করে দিয়েছে। ভাই হতে পারে এবার ভারতের পালা,
এটা হলে সারপ্রাইজ হবে না। অবশ্যই কমেন্টে বলে দেবে। চলো দেখা হচ্ছে তোমার সাথে অন্য একটা ভিডিওতে, কথা বাই বাই, টাটা।